বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা মজাদার জুসের রেসিপি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার জন্য সাইডে বেল বাটন আছে, চাপ দেবেন। চাপ দিলাম যে কোনো ভিডিও চাইলে আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। আমরা পাকা আমে জুস খেয়েছি, কাঁচা আমে জুস খেয়েছি, এমন কোনো ফল নাই যেই ফলে জুস না খাওয়া যায়। এটা কিন্তু আমার নিজস্ব গাছের আম। আমার এই বাগানটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। পেয়ারা পেরেছি, আম পেরেছি, আতা পেরেছি। সেই বাগানের আম বাগান, হ্যাঁ, সেখানে কোনো গর্দও তুলি নেই। সেখানে 800 জায়গার ভিতরে গাছ টাছ লাগিয়ে রেখে দিয়েছি। ওইখান থেকে আলহামদুলিল্লাহ ঢাকা শহরে বসে বসে ফল খেতে পারি। এটা আমার কাছে অনেক কিছু। আমরা কিছু খাই, আশেপাশে রাস্তাঘাটে মানুষও খায়। শুধু আমরা খেলে হবে না, ওদের ওদিকের আছে, ওরা খায়। তাই আমরা কিছু মনে করি না। এটা আল্লাহর দান জিনিস, খেলে কমে না, দয়া আরও বাড়ে। ওইখান থেকে কিছু আম পেড়ে নিয়ে এসেছে। আমি রোজার ভিতরে দেখেছি 150 টাকা কেজি, তখন আর কিনি নাই, এসে পড়েছি। আম ডাল খাওয়ার জন্য 2 পিস নিয়ে এসেছি। আর আজকে নিজের গাছের আম দেখে কতগুলো পেড়ে নিয়ে এসেছি। এটা দিয়ে এই আমগুলো আলহামদুলিল্লাহ ছোট ছোট গাছে অনেক আম ধরে, মোহাম্মদও পারতে পারবে। আর আমাদের ওখান থেকে কেয়ারটেকারে পেরে দিয়েছে। এখন কাঁচা আমের জুসটা আমি কীভাবে তৈরি করে আপনাদের দেখাবো। সব রকমের জুস তৈরি করা যায়। গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা আইস দিয়ে এই জুসটা খুব ভালো লাগে। এখন আমি এই জুসটার এই আমটা কেটে কীভাবে জুস তৈরি করে আপনাদের দেখাবো। আমটাকে সিলে পাতলা পাতলা করে কেটে দেখাচ্ছি কীভাবে। কাটা আর দেখাতে পারবো না, জাস্ট কেটে দেখাচ্ছি। ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমগুলো কেটে নিচ্ছি। এখানে বেশ কিছুটা আম নিয়েছি, গাছের আম। তারপর আমি বানাবো, কাউকে খাওয়াবো না, এটা হয়। এই কাঁচা আমের জুসটা আমার বড় ছেলে খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আমার হাজব্যান্ডের কাছেই শিখেছি, আমরা অনেক বছর ধরেই খাচ্ছি আলহামদুলিল্লাহ। যেমন পাকা আমের জুসটার নাম আছে, এটারও খুব নাম আছে, খুবই মজা। আর 1 গ্লাস জুস আমি বসুন্ধরায় 28 রোদে গিয়েছিলাম, 260 টাকা। ওয়ান টাইম লাচ্ছি জুসগুলা এরকমই এইভাবে বিক্রি করে 260 টাকা করে। আমি তো শুনে অবাক হয়ে গিয়েছি। সেই জুসটা আমি ঘরে তৈরি করব, বেশি কিছু লাগে না। আম, আর এখানে লাগবে আপনার কাঁচামরিচ, পুদিনা পাতা, হালকা চিনি, হালকা লবণ। এই দেখুন, আমি কিন্তু পুদিনা পাতাটা দিয়ে একটা কাজ করব। পুদিনা পাতা এই সবটুকু পাতা ইনশাল্লাহ দিব। আমার আম অনেক, পাতাটা দিয়ে আমি অনেক পুদিনা আছে আমার কাছে। আমি গত বছর রমজানে আমি গাছ লাগিয়েছিলাম, এইবার লাগাইতে পারি নাই। এইবার এখন আমি কি করব, মাঝে মাঝে জুস, শরবত, মুড়ি মাখানো খেলে কিন্তু লাগে। আমি এই ঠালগুলোকে আমার বারিন্দা টফে লাগিয়ে রাখবো। এই দেখুন, খুব ফ্রেশ গ্রান। এখন আমি কীভাবে ব্লেন্ড করি আপনাদের দেখাই দিব। এক হাতে রান্না করতেছি। আজকে আমার খালা আসে নাই, খালার মেয়ের বিয়ে, তাই ছুটি দিয়েছি, 2 দিন ছুটি নিয়েছে। আজকে আসতো, আমি বলি তোমার মেয়ের বিয়ে, তুমি কীভাবে আসবা, তোমার কালকে আসা লাগবে না। এটা আমাদের জ্ঞানের কথা। আসলে মহিলা খুব ভালো, তাই আমি বলছি খালা আপনার মেয়ের বিয়ে, আপনার আজকে আসা লাগবে না। সে চাইছিল তারপরও রাত্রে অনুষ্ঠান, দুপুরবেলা এসে সকালবেলা এসে কাজ করে দিয়ে জমবে না, খালা লাগবে না। আমি এখানে কথা না পারি এখানে আম দিয়ে দিচ্ছি। বেশি দিব না, অল্প অল্প করে দিব, বেশি চাপ দিব না। এখানে আমি পুদিনা পাতা নিয়ে নিচ্ছি, আর একটা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। কিছুটা বিট লবণ নিয়ে নিচ্ছি। আমি 2 রকম লবণ দিব, এক পাশে রান্না আর এক পাশে জুস বানিয়ে ফ্রিজে রেখে দেবো। মোহাম্মদ আব্বু এসে খাবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটাতে চিনি কম দিব, চিনি খাওয়া সবার জন্য ক্ষতি, তাই আমি চিনি কম দিব। এখানে 3 চামচ চিনি দিলাম। কিছুটা ঠান্ডা পানি দিব, এখানে আপনি আইস দিতে পারেন, ঠান্ডা পানি দিতে পারেন। এই এখন আমি ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে, এভাবে করে ব্লেন্ড করে নেব। আমার জুসটা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গিয়েছে। এটা আমার ছেলেরা, আমি খাবো, এই জন্য এটাকে এখানে আমি আরও একটা কাঁচামরিচ আর একটু পুদিনা দিয়ে দিলাম। এখন আবার আমি 1 মিনিট ব্লেন্ড করে নেব। একটু দেখবো লবণ, চিনি সব ঠিক আছে না, আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছে। আপনারাও একবার হলে বাসায় ট্রাই করবেন, খুবই মজাদার একটা জুস। এটা যে রোদের থেকে কেউ আসে তাকে যে 1 গ্লাস দেন, উনি খেয়ে খুব তৃপ্তি পাবে। এখানে আরেকটু চিনি দিব। এখানে আছে ঝাল, মিষ্টি, পুদিনার গ্রান, ফ্লেভার, আলহামদুলিল্লাহ। এটা একটু ঝাল করেছি, ঝালই ভালো লাগে, জাস্ট হালকা ঝাল। এখানে আরেকটু বিট লবণ,
আর একটু নর্মাল লবণ, আবার আমি 10 সেকেন্ড ব্লেন্ড করে নেব। আমার বড় ছেলে আবার ঝাল পছন্দ করে, এই জন্য আর একটু পুদিনা আর একটু ঝাল দিলাম। আসলে বড় ছেলে ছোটো ছেলে যা পছন্দ করে এইটাই আপনি মনে করেন, ঘরে যেই ছেলেই থাকুক যেটাই পছন্দ করে আপনি সেই কাজটাই করবেন। আমার তাই সেম দশা। আমরা কিন্তু ঘরে যখন যে কোনো জিনিস তৈরি করলে একদম পিওরটাই তৈরি করি, আলহামদুলিল্লাহ। এখানে কোনো ভেজাল টেজাল কিচ্ছু নাই, কোনো ফুড কালার নাই। আমি যে বসুন্ধরা মার্কেটে দেখেছি ওইটা একটু সবুজ ছিল, তার মানে কি ওরা ফুড কালার ইউজ করেছে না আমটা চুলকার সাথে ব্লেন্ড করেছে, এরকম একটা সন্দেহজনক কাজ। আর আমরা ঘরে করেছি, অতটা কিন্তু সবুজ হয় নাই, আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার হয়েছে। এই দেখুন, গ্যান্ডারি রসের মতো কালার হয়েছে, একদম পিওর কাঁচা আমের জুস। এটা এখন আপনি ফ্রিজে রেখে দিতে পারবেন। আমি কিছুটা পুদিনা পাতা ধুয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য। এভাবে করে আপনি সাজিয়ে কেউ সামনে দিবেন, আলহামদুলিল্লাহ খুব খুশি হবে আর পুদিনার ফ্লেভারটা পাবেন। তা আমি একটু সাজিয়ে নিচ্ছি। এই যে আমার একদম ফাইনাল সৌন্দর্য। এই দেখুন, আমি একটা আমকে প্রথম লেবু নিয়েছি, লেবু কেটে দিই নাই, চিন্তা করলাম এটা হচ্ছে কাঁচা আমের জুস, তাই কাঁচা আম দিয়ে ডেকোরেশন করব। একটা আমকে আমি গোল গোল করে কেটে একটু ডিজাইন করে এখানে ঢুকিয়ে দিয়েছি। আশা করি আপনারা আমার ভিডিওটা ফলো করলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এই দেখুন, জাস্ট আমাদের মনে যেরকম ইচ্ছা হয় আমরা সেরকম করতে পারি, এটা শেখার কিছু নাই, এটা দেখলেই হয়। এই যে আমার মন চেয়েছে আমি আম পাতলা পাতলা করে কেটে এরকম ডিজাইন করে দিয়ে দিয়েছি। এটা আপনি ফ্রিজে রেখে দিবেন, কাজের থেকে কেউ আসলে, বাড়িতে কেউ আসলে 1 গ্লাস দিবেন, আলহামদুলিল্লাহ তার তৃপ্তিটা, তার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে খেয়ে, আর খুবই ভালো লাগবে। এখানে কাঁচা মরিচ, কাঁচা আম, পুদিনা পাতা, চিনি, লবণ, ঠান্ডা পানি। এখন আমি ফ্রিজে রেখে দেবো, আব্বু আসলে দিব। এটা চিনি কম আর আমাদের একটু ঝাল চিনি বেশি দিয়েছি, তাই এখন ফ্রিজে রেখে দেবো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। এখন মোহাম্মদ খেয়ে আপনাদের রিভিউ দিব যে কীরকম হয়েছে। নাও মোহাম্মদ, নাও খেয়ে বলো। আমি রান্না করে ভিডিওগুলো শুরু করি, রান্নাঘর থেকে শেষ করে খেয়ে বলো এটা ঝাল কম। অসাধারণ হয়েছে। বলো, আপনারাও বাসায় একবার হলো ট্রাই করবেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। বাচ্চাকে ঠান্ডা দেই নেই, যদি একটু আইস মিলিয়ে দেয় আলহামদুলিল্লাহ আরও বেশি ভালো লাগবে। আর আমরা এখন ডিপ ফ্রিজে রেখে দেবো, পরে খাবো। যদি ভালো লাগে আবার নতুন কোনো আপনার বাসায় ট্রাই করবেন। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। মোহাম্মদ বলো। আল্লাহ হাফেজ।